নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত তুলা রাশি বা লগ্নের এই 2025-এর মে মাস কেমন যাবে, আপনাদের সার্বিক মে মাসের রাশিফল নিয়ে আলোচনা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনারা জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কেননা এই মে মাসে চারটে যে স্লো মুভিং প্ল্যানেট রয়েছে, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এবং তার মধ্যে তিনটে স্লো মুভিং প্ল্যানেট বৃহস্পতি, রাহু এবং কেতু এই মে মাসে কিন্তু রাশি পরিবর্তন করবে। এছাড়াও অন্যান্য কিছু গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে। সার্বিক জায়গাগুলোকে মাথায় রেখে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। প্রথমে দেখুন, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা ব্যাপার প্রথমেই যেটা বলি, এই মে মাসে 15ই মে পর্যন্ত সপ্তম ভাবে অলরেডি সূর্য উচ্চস্থ হয়ে অবস্থান করছে 15ই মে পর্যন্ত। সেই জন্য অনেক ভালো ভালো মানুষের সঙ্গে এই সময় যোগাযোগ, কানেকশন, কমিউনিকেশন, সমাজে একটা সার্বিক স্তরের একটা ভালো একটা ইমেজ কিন্তু আমাদের তৈরি হবে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। যেহেতু এক্ষেত্রে একাদশপতি সপ্তমে রয়েছে, তাই ব্যবসা থেকে প্রচুর টাকা অর্থ লাভের একটা সুযোগ বা সম্ভাবনা কিন্তু রবিদের তৈরি করে দেবে প্রথম দুটো সপ্তাহ। কিন্তু বড় কথা হলো, শনি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, যে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি, অর্থাৎ রাজ্যকারী গ্রহ, যে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভূমি, ভবন, বাহন সংক্রান্ত ব্যাপারে হেল্প করায় এবং আপনাদের সন্তান, ক্রিয়েটিভিটি, পড়াশোনা, প্রেম ভালোবাসা, ব্যবসার জায়গাটাকে শনি লিড করে। সেই শনিদেব রাশি পরিবর্তন করে মীন রাশির ঘরে প্রবেশ করেছে এবং অলরেডি রাহু যুক্ত হয়েছে এবং বুধ শুক্রের সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে। ভালোভাবে দেখবেন জিনিসটা। তো শুক্র এক্ষেত্রে, শুক্র, শনি, বুধ, রাহু এরা অবস্থান করছে। সব থেকে বড় কথা, শনি যখনই রাহু যুক্ত হচ্ছে তখন একটু ইরিটেশন ব্যাপারটা তৈরি করে। তার সঙ্গে সঙ্গে এই বুধ এবং শুক্র একসঙ্গে অবস্থান করার জন্য শনি এবং রাহুর প্রভাবে বুধ পুরোপুরি ভালো ফল দিতে পারছে না। অন্যদিক থেকে শুক্র কিন্তু ভালো ফল দিতে পারছে না, কারণ শুক্র উচ্চস্থ হলেও রাহু যুক্ত এবং শনি যুক্ত হওয়ার জন্য এখানে কিন্তু শুক্র শনি জন্য কিন্তু ভালো ফল দিতে পারে না, কারণ শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ, সন্ন্যাসী কারক গ্রহ, যেখানে রাহু হচ্ছে ভোগের কারক গ্রহ। তো শুক্রের মধ্যে একটা সফিস্টিকেট মেন্টালিটি রয়েছে। শুক্র কিন্তু কখনোই শনির প্রভাবে প্রভাবিত হতে পারে না, বা রাহুর প্রভাবে, রাহুর মতো এমন উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করতে পারে না। অ্যাকচুয়ালি 28শে জানুয়ারি থেকে যখনই শুক্র এই ঘরে ঢুকেছে, তখন থেকে কিন্তু রাহু যুক্ত হয়ে গেছে। তখন থেকে আপনাদের লগ্নপতি বা রাশিপতি শুক্র যেহেতু ষষ্ঠে গেছে, তাই কিছুটা শরীর টরীর খারাপ যাওয়া, অর্থ সংক্রান্ত সমস্যা, শরীর সংক্রান্ত সমস্যা, সার্বিক ব্যাপারে আপনার প্রতিকূল অবস্থা কিন্তু 28শে জানুয়ারি থেকে তৈরি করে দিয়েছে, যেহেতু রাহু যুক্ত হয়েছে। এবং এই মুহূর্তে যেহেতু শনি যুক্ত হয়েছে, শনি বা শুক্র যোগ আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি বা পঞ্চমপতি শনি লগ্নপতি বা রাশিপতি শুক্রের সঙ্গে একসঙ্গে থাকলো, এমনকি নবমপতি, এটা একটা বিশাল বড় রাজযোগের ফল দিচ্ছে। শনি, শুক্র, বুধ, কারণ লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতির একটা কানেকশন, এই দিক থেকে আপনার অনেক যোগাযোগ তৈরি করবে। কিন্তু অ্যাকচুয়ালি শুক্র যেহেতু সফিস্টিকেটেড একটা প্ল্যানেট, সে কিন্তু শনির সঙ্গে থাকলে বা রাহুর সঙ্গে থাকলে খুব একটা ভালো ফল দিতে পারে না। সেই জন্য আপনাদের মধ্যে একটা শরীর টরীর খারাপ যাচ্ছে, আপনাদের মধ্যে কিছু সফিস্টিকেটেড মেন্টালিটি, ক্রিয়েটিভ ভাব, সেই জায়গাটা কোথাও যেন একটা ডিস্টার্ব ক্রিয়েট করছে। আপনার কোনো কিছু ভালো লাগছে না, আপনার হয়তো অনেক কিছু কিনতে ইচ্ছা করছে, কিন্তু কিনছে জিনিসটা ভালো হচ্ছে না। আপনার মধ্যে সেই জায়গাটা, কোনো কিছুর মধ্যে একটা ভোগের জায়গায় যে পরিতৃপ্ততা, সেই জায়গাটা থাকছে না। অর্থকেন্দ্রিক জায়গায় সমস্যা, শরীর নিয়ে সমস্যা, সম্পর্ক নিয়ে সমস্যা, সার্বিক দিক থেকে আপনাকে একটা অথই জলে ফেলে রেখেছে শুক্রের এই ডিস্টারবেন্সের জন্য। অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে শুক্র উচ্চস্থ থাকা নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু আমি বারবার কথা কিন্তু বলেছিলাম আপনাদের ক্ষেত্রে যে শুক্র উচ্চস্থ থাকবে, কিন্তু এখানে শনিযুক্ত বা রাহুযুক্ত হওয়ার জন্য শুক্র তার পজিটিভ ফল দিতে পারবে না। তো এক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে শুক্র উচ্চস্থ হয়ে থাকলেও দেখে মনে হয় উচ্চস্থ, ফাটকা কিছু আমরা ইনকাম করানোর চেষ্টা করবে শুক্র, কিন্তু শনির সঙ্গে বা রাহুর সঙ্গে অবস্থান করছে। কিন্তু এখানে শুক্র রাহু যোগ কামুক যোগ, বুধ রাহু যোগ বুদ্ধিনাশ যোগ, শনি রাহু যোগ পিশাচ যোগ, বা অ্যাকচুয়ালি এই যোগটাকে আমরা বলবো যে শাপিত দোষ। অর্থাৎ শনি এখানে ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য অধৈর্য সংক্রান্ত সমস্যা, বুধ নিজে রাহু বা শনির জন্য নিজে ঠিকমতো ফল দিতে পারছে এবং তার উপর বুধ নিচস্থ মীন রাশির ঘরে, তাহলে অবভিয়াসলি একটা মিসকমিউনিকেশন, আপনি কখন রেগে গিয়ে দুম করে কিছু কথা বলে ফেলছেন,
আবার শুক্র যেহেতু শনিবার রাহু ট্র্যাপে আটকে পড়েছে, তো সেক্ষেত্রে কিন্তু শুক্রের যে পজিটিভ ফলটা কিন্তু শুক্র নিজে দিতে পারছে না। তো তার জন্য আপনার ভোগের দিক থেকে, আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে বিভিন্ন ডিস্টারবেন্স সার্বিকভাবে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছে। তাই এই শুক্র যতদিন পর্যন্ত ঠিক হবে, তুলা রাশির মধ্যে এই অস্থিরতা, মানসিক চাপ, হ্যাঁ, সবকিছুর মধ্যে একটা তৃপ্ততার যে জায়গাটা, সেই সব অতৃপ্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না শুক্র ঠিক হবে। শুক্র কবে ঠিক হবে? প্রথমে 18ই মে রাহু রাশি পরিবর্তন করে পিছিয়ে এসে এখানে কুম্ভ রাশি ঘরে ঢুকবে, এবং 31শে মে শুক্র রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে এসে প্রবেশ করবে। তখন কিন্তু শনি বা রাহুর প্রভাব মুক্ত হবে। তারপর থেকে ধীরে ধীরে আপনাদের শুক্র ঠিক হবে এবং আপনাদের অর্থ, ভোগ, শরীর, সার্বিক দিক থেকে মানসিক শান্তি, প্রেম, ভালোবাসার দিক থেকে যে ডিস্টারবেন্স, আপনার সার্বিক জীবনে যে সমস্ত সমস্যাগুলো, সব দিক থেকে নির্ভর করবে। কারণ শুক্র আপনাদের অনেক দিক থেকে প্রোটেক্ট করে। আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে ব্যবসা, সব দিক থেকে একটা তথৈবচ অবস্থার মধ্যে কিন্তু শুক্রের ডিস্টারবেন্সের জন্য সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হয়েছে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলবো, চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি ষষ্ঠে যাওয়া আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করার দিক থেকে ভালো হলেও যখনই শনি এখানে ঢুকলো তখনই কিন্তু দেখুন রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো রয়ে গেল। বুঝতে পারছেন কি বললাম? মানে রাহু এবং কেতু ঠিক এক সাইডে সব গ্রহগুলো রয়ে গেল, অন্য সাইডটা পুরো ফাঁকা পড়ে রইল। তা এই জায়গাটার জন্য সার্বিকভাবে যখন একটা সাইডে সব গ্রহগুলো চলে আসে, অন্য সাইডে যখন ফাঁকা পড়ে যায়, তখন সেটাকে কি বলা হয়? কাল সর্ব যোগ, অর্থাৎ আনস্টেবিলিটি। তো এই আনস্টেবিলিটির জন্য সার্বিকভাবে আপনার কিন্তু মানসিক দৃঢ়তা, মানসিক শান্তির জায়গাটা বিভিন্নভাবে কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট করছে। আপনার কোনো কিছুতে ভালো লাগছে না, সবকিছুর মধ্যে একটা অস্থিরতা, সবকিছুর মধ্যে একটা ইমপেশেন্ট ভাব কিন্তু ক্রিয়েট করছে, যেহেতু এক্ষেত্রে সার্বিকভাবে কালসর্পযোগ চলছে। কালসর্পযোগ হচ্ছে একটা আনস্টেবিলিটি ব্যাপার তৈরি করে, সবকিছুর মধ্যে একটা অশান্তি ভাব। এবং বিশেষ করে যাদের তুলা লগ্ন এবং তাদের লগ্নে যাদের কালসর্পযোগ রয়েছে, তুলা লগ্ন বা তুলা রাশি বা যাদের কালসর্পযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এই অস্থিরতাটা বেশি ফিল হবে। এই সময় নতুন কোনো কাজ, নতুন কোনো ডিসিশন যা কিছু করবেন সে ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, কারণ এই মুহূর্তে শুক্র কিন্তু অত্যন্ত ডিস্টার্বের মধ্যে রয়েছে। তো এই আপনারা আশা করি ফিল করতে পারলেন। এই যোগটাকে আগে ভাঙতে হবে, কেননা ফার্স্টে দেখুন বুধ 7ই মেতে রাশি পরিবর্তন করে মেষ রাশি ঘরে গিয়ে ঢুকবে। 18ই মে রাহু পিছিয়ে গিয়ে কুম্ভ রাশি ঘরে ঢুকবে। অন্যদিক থেকে শুক্রদেব 31শে মে রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে গিয়ে ঢুকবে। তখন শুধু একাকী ভাবে শনি অবস্থান করবে। সেক্ষেত্রে আস্তে আস্তে এটা অনেকটা, এই চতুর্থ গ্রহ যোগটা অনেকটা ভেঙে যাবে, তারপর থেকে অনেকটা স্টেবিলাইজ ব্যাপারটা আসবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি অর্থাৎ আপনার ব্যবসা, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, মানুষের সঙ্গে যোগাযোগ, সেই ঘরের অধিপতি মঙ্গল, এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয় পতি অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাটাকে লিড করাই হচ্ছে মঙ্গল। অর্থাৎ আপনার বাক্য, লোকের সঙ্গে যে কমিউনিকেট করছেন, মিশছেন, আত্মীয়জনের সঙ্গে সম্পর্ক, আপনার ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটিটা, সেটা কিন্তু মঙ্গল লিড করে। আর মঙ্গল কিন্তু দ্বিতীয় পতি, আপনার অর্থ সেভিংস এর জায়গাটা মঙ্গল লিড করে। প্লাস হচ্ছে সপ্তম ভাব, আপনার মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ, কানেকশন, বৈবাহিক সম্পর্ক, প্রেম, ভালোবাসা, আপনার ব্যবসা, আপনার পাবলিক ডিলিংস, সার্বিক ব্যাপারটা কিন্তু মঙ্গল নিজে লিড করে। সেই মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার নিচস্থ হয়ে অবস্থান করছে। কবে থেকে অবস্থান করছে? এখানে হচ্ছে 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত অবস্থান করবে। তাই কর্মের অনেক কিছুটা প্রোগ্রেস করার মঙ্গল চেষ্টা করছে, কারণ মঙ্গলের মধ্যে একটা উদ্যমতা রয়েছে এবং মঙ্গলের বছর এটা 2025 সাল। তো মঙ্গল কিন্তু শারীরিকভাবে কর্মের কিছু নতুন প্রোগ্রেস, নতুন কিছু করার চেষ্টা করছে। কিন্তু যেহেতু মঙ্গল এই ক্ষেত্রে নিচস্থ হয়ে অবস্থান করছে, তো মঙ্গল কিন্তু অত্যন্ত আনস্টেবল হয়ে রয়েছে। তাই আপনাদের মধ্যে একটা শারীরিক বল এর অভাব রয়েছে, কনফিডেন্সের অভাব রয়েছে, কোনো কিছুর জন্য ভালো লাগছে না, এবং কর্মের জায়গায় অনেক সুযোগগুলো লাস্ট মুহূর্তে এসে দেখবেন আটকে যাবে, দেখবেন এটা মিলিয়ে নেবেন। এবং আপনার রিলেশনশিপে কিছু সমস্যা আসতে পারে, নিজের লাইফ পার্টনারে কিছুটা শারীরিক অসুস্থতা বা তার সঙ্গে কিছুটা মনোমালিন্য বা অর্থকেন্দ্রিক ব্যাপারে যেই জিনিসটা হয়ে গেলে আপনি অর্থ পাবেন, সেই জায়গাটা যেন কোথাও একটা আটকে যাওয়ার মতো অবস্থা তৈরি করবে। তো মঙ্গলের এই অবস্থার জন্য কিন্তু আপনার অর্থ এবং রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, ব্যবসা, লোকের সঙ্গে সম্পর্ক, আপনি মাঝে মাঝে খুব মাথা গরম করে দুমদাম কথা বলে ফেলবেন, এবং আপনি সবাইকে আপনার মতো করে কন্ট্রোল করতে যাবেন, যেটা সব থেকে বড় বিপজ্জনক হয়ে দাঁড়াবে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপার। এই ব্যাপারে একটু সাবধান আপনাকে হতে হবে। মঙ্গল যতদিন পর্যন্ত নিচস্থ হয়ে রয়েছে, মঙ্গল
মঙ্গলই কিন্তু অনেকগুলো জায়গাগুলোকে লিড করবে, কারণ মঙ্গল 7ই জুনের পর জুনে কিন্তু এখানে মঙ্গল প্রবেশ করবে। এখান থেকে মঙ্গল প্রবেশ করে সেক্ষেত্রে 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত সিংহ রাশি ঘরে অবস্থান করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি একাদশভাবে ব্যবসা এবং অর্থকেন্দ্রিক ব্যাপার আপনাকে অনেকটা হেল্প করবে। আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনার যে কোনো ধরনের প্রাপ্তি যোগের সুযোগ আপনার লাইফে আসবে, মঙ্গল যেহেতু আপনার 11th হাউসে অবস্থান করবে। এবং 28শে জুলাই আবার মঙ্গল রাশি পরিবর্তন করে যখন দ্বাদশভাবে প্রবেশ করবে, তখন কিন্তু আলটিমেটলি রাহু কেতুর যে এক পাশে সব গ্রহগুলোর অবস্থান সেই জায়গাটাকে ভেঙে দেবে। এবং দীর্ঘদিনের যে কাল সর্বযোগ 29শে মার্চ থেকে সেই যে কাল সর্বযোগ চলছে, সেটা কিন্তু 28শে জুলাই সার্বিকভাবে ভেঙে যাওয়ার জন্য সমস্ত আনস্টেবিলিটি ব্যাপারটাকে কিন্তু মঙ্গল নিজে ডাউন করবে। মঙ্গল সবকিছু ভেঙে সমস্ত নেগেটিভিটিকে ভেঙে বার করে দেবে। সেটা হবে 28শে জুলাই যাবে মঙ্গল এই সিংহ রাশি থেকে যখন রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু হবে। ব্যাপারটা বুঝতে পারবেন কি বললাম? তো যাই হোক, এই ব্যাপারটা পরে বলছি এগুলো। তার সঙ্গে দুটো গ্রহের পরিবর্তনের কথাগুলো বলে দিই, যে দুটো মেইন পরিবর্তন, মেজর পরিবর্তন। সেটা হচ্ছে প্রথমে বৃহস্পতি আমাদের এই মুহূর্তে অষ্টমভাবে অবস্থান করে আমার হয়তো আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষার দিক থেকে হেল্প করছে, মোক্ষ লাভের দিক থেকে বা আপনার জীবনে শুভ কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন করছে। কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি প্রচন্ড টাকা পয়সা খরচ হয়ে যায়। বৃহস্পতিতে এমনিতে অর্থের কারক গ্রহ, কারণ আমাদের অর্থ, সন্তান, পড়াশোনা, জ্ঞান, প্রজ্ঞা, জীবনের সার্বিক ভাগ্যের শুভ শুভ কাজের জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব নিজে লিড করে। সেই বৃহস্পতিদের মধ্যে এমন একটা শুভ প্ল্যানেট যেহেতু অষ্টম ভাবে রয়েছে, তাই অষ্টম ভাবে থেকে সেই 2024 থেকে অবস্থান করছে। তো এখানে 24 সম্ভবত 13ই মে থেকে এখানে 14ই মে পর্যন্ত প্রায় 1 বছর অবস্থান করছে সম্পূর্ণ অষ্টম ভাবে। আমাদের কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করছে, হ্যাঁ, গুরুজনদের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করছে, লং টার্ম ডিসিশনে কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে। তো এই জায়গাটা কিন্তু কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে ফিল করতে হচ্ছে, ঠিক আছে? তো সেইখানে বৃহস্পতিদেব কিন্তু 14ই মে তে রাশি পরিবর্তন করে যখনই নবম ভাবে প্রবেশ করবে, তো এখান থেকে এখানে গিয়ে এটা একটা বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কারণ নবম ভাব মানে আমাদের ভাগ্য ভাব, নবম ভাব মানে আমাদের পিতার ভাব, আমাদের জীবনের সার্বিক উন্নতির ভাব। তাই ভাগ্যের একটা সহযোগিতা বৃহস্পতিদেবের দিক থেকে আপনি পাবেন। তাই আপনার জীবনে ভাগ্যোন্নতি বলতে আপনি যেটা মনে করছেন, সেটা কোনো অর্থ উন্নতি হোক, সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক, সেটা কোনো ব্যবসার উন্নতি হোক, সেটা কোনো পিতার দিক থেকে হেল্প হোক, সেটা কোনো সম্পত্তি প্রাপ্তি হোক, যে জায়গায় আপনি দাঁড়িয়ে রয়েছেন জীবনে, সেই সেগমেন্টে বৃহস্পতিদেব নবম ভাবে প্রবেশ করে আপনাকে অবশ্যই 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 এই জায়গায় শুভ প্রভাব দেবে। যদিও তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, বৃহস্পতি তৃতীয় পতি এবং বৃহস্পতিদেব ষষ্ঠ পতি, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি যেহেতু একটা সার্বিক শুভত্ব তার পেছনে লুকিয়ে রয়েছে, সার্বিক অসপিসিয়াস ব্যাপারটা তার মধ্যে লুকিয়ে রয়েছে। সে নবম ভাবে থাকা মানে আপনার মধ্যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, উচ্চশিক্ষা, ভাগ্যের সার্বিক উন্নতি, ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা বৃহস্পতিদের নবম ভাবে থেকে আপনাকে সর্বাত্মক সাহায্য করবে। এটা যদি লগ্ন বা রাশি হয়, তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে নবম ভাবে বৃহস্পতির অবস্থান আপনার ভাগ্যের উন্নতিতে সর্বাত্মক কিন্তু আপনাকে প্রয়াস করবে। তবে আপনাকে নিজেকে লজিক্যাল ভাবে সৎ পথে চেষ্টাটা করতে হবে, তাহলে বৃহস্পতিদেবের দিক থেকে সার্বিক শুভফল লাভ করে। এবং আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে, তবে বৃহস্পতিদেবের দিক থেকে আপনি কিন্তু সার্বিক শুভফলটা লাভ করবেন। বৃহস্পতির এখান থেকে নবম দৃষ্টির মাধ্যমে লগ্নকে বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাবে। আপনার মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, খার অবশ্যই দৃষ্টি প্রদান করার জন্য। আপনার নতুন যা কিছু কাজ করবেন, নতুন যা কিছু করতে যাবেন, সেই কাজটাই আপনাকে সার্বিক সফল হবে, পরাক্রমতা দেবে, আপনার কিছু করার মতো একটা মেন্টালিটি প্রদান করবে, যেহেতু এখানে বৃহস্পতি ডিরেক্টলি ভাবে তার অবশ্যই প্রভাবিত করবে। অন্যদিক থেকে বৃহস্পতি তার নিজের নবম দৃষ্টির মাধ্যমে পঞ্চমকে প্রভাবিত করার জন্য সন্তান নেওয়ার ক্ষেত্রে, সন্তান প্ল্যানিং এর দিক থেকে, পড়াশোনার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে, আপনি জীবনের যে সেগমেন্টে পঞ্চম রিলেটেড ভাব, অর্থাৎ সোশ্যাল যে ইমেজটা, সেটা একটা আপনার অনেক ভালো করবে। বা ছোটখাটো কোনো ভ্রমণের দিক থেকে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মক সাহায্য করবে, যেহেতু এখানে বৃহস্পতিদেব আপনাকে পঞ্চম ভাবকে দৃষ্টি প্রদান করছে। সেক্ষেত্রে পঞ্চম ভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি আপনার সন্তান, আপনার পড়াশোনা, আপনার রোমান্টিকতা, আপনার ব্যবসা, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কাজই আপনি করুন না কেন, সেই কাজের মধ্যে আপনি ডেফিনেটলি আপনাকে সাফল্য বৃহস্পতিদেব কিন্তু দিয়ে দেবে। তাই এই সময়টাকে আপনার জীবনের সার্বিক গঠনমূলক উন্নতির জন্য
কাজে লাগানোর চেষ্টা করুন, যেটা আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করুন। আমি সুকৃতি দান সর্বাত্মকভাবে আমি চেষ্টা করি মেন যে জায়গাগুলো আমাদের পজিটিভ রয়েছে সেগুলোকে যেমন দেখানো, এবং যে জায়গাগুলো আমাদের নেগেটিভ রয়েছে সেই জায়গাগুলোকে আপনাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরা। বোঝা গেল কি বললাম? তো বৃহস্পতি হয়তো তুলা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু তার মধ্যে যেহেতু অর্থ, জীবনী জ্ঞান, জীবনী উন্নতি, জীবনে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, গুরুজনদের দিক থেকে সাহায্য, এই জায়গাটা লিড করা, তাই বৃহস্পতি আপনাকে কিন্তু সার্বিকভাবে অর্থ থেকে শুরু করে সন্তান প্রাপ্তির দিক থেকে, ভালো কোনো রেজাল্ট করার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে সার্বিকভাবে কিন্তু আপনাকে বৃহস্পতি সর্বাত্মক সাহায্য কিন্তু করে দেবে। বোঝা গেল কি বলবো? নেক্সট যে গোচরটা হবে সেটা হচ্ছে 18ই মে। রাহু রাশি পরিবর্তন করে এখান থেকে চলে আসবে পঞ্চম ভাবে। ষষ্ঠ ভাব থেকে রাহু চলে আসবে পঞ্চম ভাবে, এবং কেতু চলে আসবে পিছিয়ে এসে এইখানে সিংহ রাশির ঘরে পিছিয়ে এসে কেতু চলে আসবে এখানে। কবে আসবে কেতু বা রাহু? 18ই মে। ঠিক আছে, তাহলে এখানে ষষ্ঠ এবং দ্বাদশে রাহু কেতু থেকে আপনার খুব অর্থ খরচ হয়ে যাচ্ছিল, শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছিল, অনেক অনেক জায়গায় খুবই একটা স্ট্রাগলিং সিচুয়েশন, মানুষের সঙ্গে সবসময় ডিরেক্টলি লড়াইয়ের মধ্যে আপনাকে লড়াইয়ের ময়দানে নামতে হচ্ছিল, সেটা রাহু ষষ্ঠভাবে থাকার। যদিও শত্রুরা কিছু করতে পারছিল না, তবুও আপনাকে লড়াইয়ে নামতে হচ্ছিল, প্রতিযোগিতায় নামতে হচ্ছিল রাহু ষষ্ঠে থাকার জন্য, এবং কেতু দ্বাদশে থাকার জন্য অর্থ খরচ হয়ে যাচ্ছিল। এবং সেই সঙ্গে রাহু যেহেতু তার দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করেছিল, তাই আপনার প্রচন্ডভাবে কর্ম রিলেটেড জায়গায় চাপ আসছিল, আপনার মাঝে লোককে দুমদাম বলে ফেলছিলেন, অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল। অন্যদিক থেকে পরিবার রিলেটেড হাজারো সমস্যা কেতুর যে দৃষ্টিটা চতুর্থ ভাবে রয়েছে পড়ছিল, তার জন্য আপনাদের উপর কিন্তু ক্রিয়েট করছিল। তারপরে হচ্ছে আপনার কেতুর দৃষ্টিটা যেহেতু আপনার ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, গোপন শত্রুতার একটা আক্রমণ আপনাকে ক্রিয়েট করছিল, আবার কেতুর প্রভাব কিন্তু অষ্টম ভাবের উপর প্রভাবিত করছিল, তাই আপনার আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষার দিক থেকে কিছু হেল্প হলে কিছু পেটের সমস্যায় কিন্তু কেতু জর্জরিত করছিল। মুদ্রার কথা আপনার অর্থ খরচ হয়ে যাওয়া, তবে বিদেশ যাত্রার দিক থেকে কিছু আপনাকে হেল্প করেছে, আনসার্টেন খরচ হয়ে যাওয়ার একটা ব্যাপার, এবং আপনার শত্রুতা সংক্রান্ত ব্যাপার আপনাকে খুব ডিস্টার্বের মধ্যে কিন্তু রাহু কিন্তু লেগেছিল। তো রাহু কিন্তু চলে যাচ্ছে পঞ্চমে, রাহু চলে যাচ্ছে এবং 11তে কেতু যাচ্ছে। তাই অ্যাকচুয়ালি যেহেতু নৈসর্গিক অশুভ গ্রহ, তারা কিন্তু ষষ্ঠ 3, 6, 10, 11তে ভালো ফল দেয়, তাই এখানে একাদশ ভাবে কেতুর প্রভাবটা কিন্তু অত্যন্ত ভাবে আপনার জীবনে প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু নিয়ে আসবে। আপনার জীবনে অনেক দিক থেকে ফাটকা জায়গা থেকে লাভ আসতে পারে, ইনকাম আসতে পারে, তবে পঞ্চম ভাবে রাহু কিন্তু কিছুটা পেটের সমস্যা কিন্তু ক্রিয়েট করাতে পারে, এবং পঞ্চম ভাবে রাহু কিন্তু আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনাকে আরো যত্নশীল হতে হবে, নিজের লাইফ পার্টনারের সুবিধাশীল ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, এবং আপনার সন্তানের প্রতি কিন্তু দায়িত্বশীল হতে হবে। আপনার মাঝে মাঝে কিন্তু বুদ্ধি মিস ইউজ করে ফেলতে পারেন, সন্তানের উপর কেয়ারিং হতে হবে, কারণ সন্তানের ব্যাপারে যদি দায়িত্বশীল না হন তাহলে সন্তান কিন্তু আপনার বিপদে যেতে পারে। সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে, আপনার পড়াশোনার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে, প্রেমের ব্যাপারে আপনি যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছে, সেটা যদি স্টুডেন্ট হন তাহলে পড়াশোনা বলবো, বা আপনি যদি পিতা হন তাহলে আপনার নিজের সন্তানের ক্ষেত্রে, বা আপনার প্রেম ভালোবাসার দিক থেকে আপনাকে কিন্তু একটু দায়িত্বশীল হতে হবে, বা ব্যবসার দিক থেকে আপনার বুদ্ধি খুব ফ্যাকচুয়েট করবে, এবং আপনাদের মধ্যে পড়াশোনার যে মনোযোগটা সেটা কিন্তু নষ্ট হতে পারে পঞ্চম ভাবে রাহু থাকার জন্য। একটু দেখে নেবেন, মিলিয়ে নেবেন আপনারা, যদি আপনার তুলা লগ্ন হয়, লগ্ন হলে সবথেকে বেশি ম্যাচ করবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মাইন্ড খুব ফ্যাকচুয়েট করবে, পড়াশোনার প্রতি যে ইচ্ছাটা সেটা যেন চলে যাবে, না ভালো লাগছে না পড়তে, কি হচ্ছে আমি জানি না, আমি সবরকম ফোন ঘেটে যাচ্ছি। ঠিক আছে, এই ফোনটা একটু কম ইউজ করতে হবে এই সময়, কারণ এখানে রাহু কিন্তু পঞ্চমে প্রচন্ড ফোন কেন্দ্রিক ব্যাপার করে দিচ্ছে, সবসময় মনের মধ্যে একটা ইলিউশন, ভ্রম তৈরি করছে, কি ভাবছেন, কি চিন্তা করছেন, কারণ রাহুর সম্পূর্ণ প্রভাবটা একদম লগ্নকে বা রাশিকে প্রভাবিত করছে, সম্পূর্ণভাবে আপনার মনকে একটা অন্য দুনিয়া নিয়ে যাচ্ছে, কল্পনার দুনিয়া, যে দুনিয়ার কোনো প্রয়োজনই নেই, সেই দুনিয়া আপনাকে প্রভাবিত করে দিচ্ছে। এই ব্যাপারটা একটু সাবধান আমাকে হতে হবে। তাই যদি আমরা পেট সংক্রান্ত প্রবলেম, পড়াশোনা সংক্রান্ত, সন্তান সংক্রান্ত কিছু প্রবলেমে ভোগেন, তাহলে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। আর যদি আপনার কোনো কিছু পেতে বাধা ক্রিয়েট করে, তাহলে আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। এটা আশা করি বুঝতে পারলেন কেন বললাম। কেতুর যে মন্ত্র, ওং পালাদম সংঘাসম তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্থকং ক্রমতং কেতু প্রণমাম্যহম, এবং সেই সঙ্গে কেতুর যে বীজ মন্ত্র, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স কেতবে নমঃ।
ওম স্ত্রাম স্ত্রিং স্ত্রাম শা কেতবে নমঃ। ওম স্ত্রাম স্ত্রিং স্ত্রাম শা কেতবে নমঃ। আর যদি আমরা রাহুর মন্ত্র পাঠ করতে চান তাহলে কি বলবো? ওম অর্ধকায় মহাঘোরম চন্দ্রাদিত্য বিমার্দকম সিংহিকায় সুত রুদ্রম তম রাহু প্রভাবম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম ভ্রাম ভ্রীম ভ্রাম স রাহু মন্ত্র পাঠ অনেক বড়। আর কিছু বলার আছে কি না? আর কিছু মোটামুটি বলার নেই। এ হলো ওভারঅল ব্যাপার। তবে রাহু কেতুর যে আপনার ষষ্ঠ দ্বাদশ অর্থাৎ শত্রুতার জায়গা এবং ব্যয়ের জায়গা বা বিদেশ যাত্রার জায়গাতে যে জায়গাগুলো আপনার ক্ষেত্রে ক্রিয়েট করছিল সেই নেগেটিভ জায়গাগুলোতে অনেকটা সরে আসছে। আপনার ব্যয় ব্যাপারটা সংকোচ করতে পারবেন, শত্রুতাকে নির্মূল করতে পারবেন। পঞ্চম ভাবে রাহু কিন্তু আপনাকে নিজের সন্তান, পড়াশোনা, প্রেমের ব্যাপারে সাবধান হতে হবে। ব্যবসার ব্যাপারে নিজেকে বুদ্ধিকে একটু ভেবেচিন্তে ইউজ করতে হবে, বা ডিসিশন নিলে হবে না। আর কেতুর জন্য কিন্তু আপনাকে একটু 11th হাউসে কেতু কিন্তু অনেক নতুন নতুন রাস্তা কিন্তু আপনাকে খুলে দেবে যদি আপনি একটু ভাবেন, যদি আপনি টেনশন করেন, একটু চিন্তা করেন। মানে টেনশন বলবো না, মানে একটু যে ডিপলি ভাবে যদি অধ্যয়ন করেন কোনো ব্যাপার নেই, তাহলে কিন্তু কেতু আপনাকে অবশ্যই 11th হাউসে একটা ভালো প্রভাব দিয়ে দেবে বলে আমি মনে করছি। তো বোঝা গেল কি বললাম ওভারঅল ব্যাপারটা? তো এই হলো ওভারঅল তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে রাহু কেতু রাশি পরিবর্তন আপনার জীবনে এইভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে। তবে মঙ্গল যতদিন পর্যন্ত নিজস্ব হয়ে রয়েছে ওদের মধ্যে একটু সাবধান হতে হবে সম্পর্কের ব্যাপারে, অর্থের ব্যাপারে, এবং শুক্র ডিস্টার্ব থাকার জন্য আপনি কোনো রকম ডিসিশনের মধ্যে যাবেন। এখানে এই সময় অনেক লস হতে পারে, টাকা পয়সা উড়ে যেতে পারে। এই ব্যাপারটা একটু সাবধান হবে। কারণ শুক্র যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে একটা মানসিক স্টেবিলিটি ব্যাপারটা থাকবে। আপনারা এমনিতেই প্রচন্ডভাবে ভালো মানুষ হন, আপনারা অত্যন্ত রোমান্টিক করছেন, একটু আর্টিস্টিক মাইন্ড আপনাদের, ঠিক আছে? কিন্তু শুক্র যদি খারাপ থাকে তাহলে আপনার আর্টিস্টিক মাইন্ড তো বাড়া হয়ে যাবে। সেই ব্যাপারে আপনাকে একটু বুঝতে হবে, সেই ব্যাপারে আমাকে একটু সাবধান থাকতে হবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। আশা করলাম আমরা বুঝতে পেরেছি কোন জায়গাটা আপনাকে তুলে ধরলাম। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।